রাত্র 11টার দিকে 11টা থেকে 12টার ভিতরে আগুন লাগে কড়াইবাড়ি বাজারে। আগুনে 20টিরও বেশি, সম্ভবত 20টিরও বেশি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। চাল, মুদি দোকান ছিল এইটা। চাল লাইভে তোমার একটু মতামত বলো, ফায়ার সার্ভিসে কি করছে এইটা একটু কও। 5 মিনিট চলার পর তেল শেষ, তারপর 2 মিনিট মজদুর লাগাই সেটা নষ্ট, মেশিন নষ্ট ছিল, নষ্ট পরে লাগাই আর এক জায়গায় হেডে পানি উঠতে পারে নাই। পরে আগুন লাগছে কোন জায়গা থেকে এটা কি জানা গেছে? আগুন লাগছে তেলের ঘর দিয়ে, তেলের ঘর থেকে। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কোন ঘর? দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, ময়বুলের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে না। ফায়ার সার্ভিস আসার পর তাদের একটা মেশিন ছিল বন্ধ এবং আর একটা মেশিন যে ছিল সেটা স্টার্ট হয়েছে, কিন্তু তেল ছিল 5 মিনিটের মতো চলতে পারছে। তারপর আর চলে নাই। পরে স্থানীয় মানুষ দোকান থেকে তেল নিয়ে তাদের দিয়েছে, তারপরও কিছুক্ষণ চলার পর আবার বন্ধ হয়ে গেছে। তারপর আমতলী ফায়ার সার্ভিসে আসার পর আগুন নিয়ন্ত্রণে আনছে। 2টে ঘর এবং 20টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই যে ঘর ছিল এই 2টা, হাড়ি পেথিল দেখা যাইতেছে। চাল সব পুড়ে ছাই হয়ে গেছে। তালতলী উপজেলা কড়াইবাড়ি বাজারে 11টার পর 11টা থেকে 12টার ভিতরে সম্ভবত কড়াইবাড়ি বাজারে আগুন লাগে। এত বেশি ক্ষয়ক্ষতি হতো না যদি ফায়ার সার্ভিসের ওই গাফলতিটা না হতো। ঘরের হাড়ি পেতিল প্রায় 2 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই দোকানটা, হার্ডওয়্যার দোকান, মহিবুল ভাইয়ের হার্ডওয়্যার দোকান। বলেন আগুনের পরিবেশ পরিস্থিতি, বর্তমান পরিবেশ পরিস্থিতি। এখানে মোট কড়াইবাড়ি বাজারে আজকে রাত্রে 12টার পরে আগুন লেগেছে। সেখানে 4টি বাড়ি এবং 5টি বাড়ি এবং 13টি দোকান ঘর সহ আগুনে পুড়ে একেবারে ছাই হয়েছে। অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কড়াইবাড়ি বাজারে হয়েছে। আমরা যে যেখান থেকে দেখছি আমরা সকলে সহযোগিতার হাত বাড়াই, তাদের পাশে দাঁড়াই। অনেকেই তারা পথে বসে গেছে, তাদের চলার মতো খাওয়ার মতো কোনো পথ নেই, তাদের পাশে আমরা দাঁড়াই, সহযোগিতার হাত বাড়াই। সকলের কাছে এটাই আমাদের অনুরোধ। অনেক মানুষ আসছে বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখতে। রাতেও সবাই ফায়ার সার্ভিসের সাথে একসাথে হয়ে আগুন নিবানোর জন্য অনেকেই সাধারণ মানুষ চেষ্টা করেছে এবং
লাখারিয়া তুমি তো রাত্রে বেশি ফায়ার সার্ভিসের সাথে সবসময় ছিলে, তুমি একটু বলো রাত্রের পরিবেশ পরিস্থিতি কি ছিল? পরিস্থিতি মানে যে আমরা যে চেষ্টা করছি অতটুকু চেষ্টা করছি, চেষ্টায় ত্রুটি করিনি, ঠিক আছে? আমরা ফায়ার সার্ভিসের সাথে প্রথমে ফায়ার সার্ভিস কি করছে এবং কি কি সমস্যা হয়েছিল? মেশিন নামাইছি মসজিদের ঘাটে পানি পায় নাই, বন্ধ হয়ে গেছে মেশিন, এই জন্য আবার নিয়ে গেছে এই পাশে পুকুরে নিয়ে, পুকুরেও পায় নাই পানি, মেশিন স্টার ওঠে না। এরপরে এই জায়গায় আমরা নিয়ে গেছি, এই জায়গায় অনেক আগুন জ্বলছিল, রাস্তার পাশ দিয়ে যাইতে চাইছিলাম কিন্তু যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, তারপরও আগুনের কাছে সাইড রাস্তার সাইড দিয়ে গেছি, এই জায়গায় বসাইছি, এরপরও মানে স্টার দিতে পারে নাই। এখন তেলের সমস্যা, এরপর আমরা নিজস্বভাবে তেল দিছি, এবার তেল নিই নাই। এরপরে আমতলির এক ইউনিট এসে এরা এই একটা মেশিন বইছে, ওই মেশিনটা সাইড করে ওই মেশিনটা বয়ে আমরা পানি দেওয়া শুরু করছি। তারপর মোটামুটি নিয়ন্ত্রণ হয়েছে। এরাও একবার দিছিল, একবার দিয়ে আবার পরেরবার বন্ধ হয়ে গেছে, 10 মিনিট চলছে, এবার বন্ধ হয়ে গেছে। আমতলি ফায়ার সার্ভিসের তালতলি ফায়ার সার্ভিস, তালতলির তো সমস্যা ছিল। 2 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। বসত বাড়ি পুড়ে ছাই। এটা গার্মেন্টসের দোকান, এইটায় 10 লাখ টাকার উপরে মালামাল ছিল, যেটা পুড়ে এখন বর্তমানে মাটির সাথে মিশে আছে। না ভাই পুরো টান্টি গলবে না, কেসিরিজনই গলে না। এটা তো সেলুন ছিল না, মনির মামার সেলুন। স্টিল ব্যাটের যে ধরনের যে রাবারটা না, ওই রাবারই গলে না, তার পুরোই গলবে। ছোট ছোট বাচ্চারা এই আগুনের কি অবস্থাকে দেখতেছে এবং এইটা কার দোকান ছিল? মিলন সেলুন পর্যন্ত পুড়ে গেছে এই মেধা থেকে। এরপর ট্যাঙ্কিতে পানি থাকে না, তাহলে ফায়ার সার্ভিসের কাজ ট্যাঙ্কিতে পানি নেই, ট্যাঙ্কি লোড করা নাই, তাহলে এই ফায়ার সার্ভিস দিয়ে আমাকে ট্যাক্সের চার্জ দিয়ে বেতন দিয়ে এই ফায়ার সার্ভিস কি লাভ? কোনো লাভ নেই, সম্পূর্ণ ব্যর্থতা। এটা নিয়ে আমরা ডিএল অফিসে বসো, এটা নিয়ে জোরালোভাবে আমরা কথা বলি, তাহলে তো প্রতিনিয়ত প্রত্যেকটা বাজারে এরকম ঘটবে। কাকু আইতেছে, ম্যাডাম টাকা দিয়ে এই ফায়ার সার্ভিস থেকে কোনো লাভ নাই। সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের উপরে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই সবাই একসাথে কি করা যায়। আপনাদের দোকান ছিল কয়টা? আমাদের এই তিনটা, তিনটে দোকান ছিল। আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে কত তিনটে দোকানে? তিনটে দোকানে 40 লাখ টাকা। 40 লাখ টাকা। কি কি দোকান ছিল তিনটা? আমাদের ডিজেল, পেট্রোল, মোবিল, চাল। হ্যাঁ, আমার ভাই ছিল মুদি দোকান, মুদি সবাইটা মিলে। হ্যাঁ হ্যাঁ।
আমার বড় ভাই ছিল কাপড়ের দোকান। কাপড়ের তিন ভাইয়ের তিনটি দোকান পুরে মাটির সাথে মিশে গেছে। ভালো আছেন? আছি। এই জায়গায় এই দোকান থেকে শুরু হয়েছে ওই মাথা পর্যন্ত একেবারে পুরি ছাই। পিছনে বসত বাড়ি ছিল, বসত বাড়ি সব পুরে ছাই। এই থেকে পুরে এই দোকানটা হার্ডওয়্যারের মহিবুল ভাইয়ের হার্ডওয়্যারের দোকান ছিল। এইটি সবচেয়ে বেশি টাকার মালামাল ছিল। আল্লাহ সবার সহায় হোক, সেই প্রত্যাশা। বিদ্যুৎ অফিসের লোক এসে পড়ছে, যেহেতু কারেন্ট নাই। করইবিড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু কাকা ঘটনাস্থলে আছেন এবং কীভাবে কি হয়েছে সেটা দেখতেছেন। রাত্রে আইছিলেন? হ্যাঁ আমি গেলাম মাহফিল, এইবার নৌকো ভাই খালা তো দেই খালা চাউল ভাই তো খালা তো চাউলে পড়ে গেছে মাহফিল শুনতে, নৌকা পায় না, খাল সাঁতরিয়ে পরে এবারে করইবিড়িয়া বাজারে লিমন আইসে পড়ছে। এইভাবেই সবাই সবার স্থান থেকে রাত্রে এই জায়গায় আসছে এবং সবাই ফায়ার সার্ভিসের উপরে ক্ষোভ। আল্লাহ সবার সহায় হোক, সেই প্রত্যাশা। সবাই এই যে সকল ব্যবসায়ী ঘর পড়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই ক্ষতি কাটিয়ে দ্রুত আবার এই আমাদের করইবিড়িয়া মাঝে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।